আজ যারা আমরা মুসলিম আছি, গোটা পৃথিবীতে প্রায় 200 কোটি প্লাস মুসলিম, প্রায় 220 কোটি মুসলিম 800 কোটি মানুষের ভিতরে। তাহলে 220 কোটি মুসলিমের ভিতর থেকে দেখেন আজ লক্ষ লক্ষ মুসলিমকে হত্যা করা হচ্ছে, হাজার হাজার মুসলিমকে পৃথিবী থেকে শেষ করে ফেলা হচ্ছে। যদি আমরা মুসলিম বিশ্বের দিকে তাকিয়ে দেখি, আমরা দেখলাম গত 2023 সালের 7 অক্টোবর থেকে যেই অত্যাচার শুরু হয়েছিল ফিলিস্তিনের উপরে, এই অত্যাচারের পর এই 2024-এর শেষে এসে তাদের তো পরিকল্পনা আছে, তারা আরও কিছু করবে, তারা পরিকল্পনা করে রেখেছে। আজ দেখেন সিরিয়াতে তারা হামলা চালাচ্ছে, একই দিনে 300 বিমান হামলা চালিয়েছে এই সিরিয়ার বুকে। একটা দেশে যদি 300 বার বিমান দিয়ে হামলা করছে, সে দেশে থাকে কি? আর কিছুই থাকে না। তাহলে দেখেন যারা অমুসলিম তাদের পরিকল্পনা হচ্ছে আল্লাহর দিনকে ধ্বংস করা, আল্লাহর দিনকে বিলীন করে দেওয়া। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আমি আল্লাহ নিজ দায়িত্বে নিজ ক্ষমতায় আমার দিনকে আমি প্রতিষ্ঠিত রাখবো, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও এটা কাফেররা অপছন্দ করে। আল্লাহু আকবার বলেন। তো এখন আমাদের কাজ হচ্ছে, দেখেন আমরা ইসলামের কাজ আমরা করতে চাই না। শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত পড়ে ইসলাম কায়েম হবে না। শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত পড়ে মসজিদে আসবেন, 5 ওয়াক্ত সালাত পড়বেন আর বাসায় চলে যাবেন, নিজস্ব ব্যবসা বাণিজ্যে যোগ দিবেন, এভাবে ইসলাম কখনো কায়েম হবে না, সম্ভবই নয়। যদি আমরা একজন মুনাফিকের জীবনের দিকে তাকিয়ে দেখি, তিনি হচ্ছেন একেবারে শ্রেষ্ঠ মুনাফিক ছিলেন, এমনকি আমরা মুনাফিকের লিডারও তাকে বলতে পারি। তার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল। এই ব্যক্তি রসুলের পিছনে কত বছর, প্রায় 10 বছর প্লাস তিনি নামাজ পড়েছেন তার পিছনে। অথচ তিনি যখন মৃত্যুবরণ করলেন, তার বিরুদ্ধে আল্লাহ আয়াত নাযিল করলেন, পরপর 3টা আয়াত। নাউযুবিল্লাহ বলেন। একজন মানুষ যদি সারা জীবন ধরে সালাত পড়ে, তাহলে আল্লাহর দায়িত্ব তাকে সম্মানিত করা, তাই না? আল্লাহর দায়িত্ব হচ্ছে তাকে সম্মানিত করা। অথচ এই আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল তিনি কীরকম মানুষ ছিলেন? তিনি এতদিন ধরে রাসূলের পিছনে সালাত পড়েছেন, অথচ এই ব্যক্তিকে তার জানাজার সময় লক্ষ লক্ষ সাহাবীর সামনে আল্লাহ তাকে অপমানিত করেছেন কোরআন আয়াত নাযিল করার মাধ্যমে। আল্লাহ বলছেন, ইন তাস্তাগফির লাহুম, হে নবী আপনি যদি তার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, যদি আপনি ৭০ বারও তার জন্য দোয়া করেন, লা ইয়াগফিরুল্লাহু লাহু, আল্লাহ আপনার দোয়া তার জন্য কখনো কবুল করবেন না। নাউযুবিল্লাহ বলেন। রাসূলের দোয়া আল্লাহ কবুল করবেন না আমার জন্য, তাহলে আমার থেকে হতভাগা পৃথিবীতে কেউ আছে বলেন? আমার থেকে হতভাগার কেউ নাই। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আল্লাহ তো আমাকে ৭০ বারের কথা বলেছেন, তাহলে আমি আরও বেশি দোয়া করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদ্ধান্ত নিলেন যে আমি তাহলে আরও বেশি দোয়া করবো, ৭০ বারের উপর দোয়া করব, আল্লাহ তো রহমান, তিনি তো গফুর, তিনি তাকে হয়তো ক্ষমা করতেও পারেন। তখন আল্লাহর আয়াত নাযিল করলেন, হে নবী ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা, আপনি এরকম মানুষের জানাজা সালাত পড়বেন না যারা মুনাফিক অবস্থায় যারা মৃত্যুবরণ করেছে, যারা আপনার সাথে থেকে আপনার ক্ষতি করার চেষ্টা করেছে, আপনার দুশমন, আপনার রাসূলের, আমি আল্লাহর দুশমন, তুমি আপনার দুশমন, এরকম মানুষের জানাজা সালাত আপনি পড়তে পারবেন না। তাহলে আল্লাহ তখন নিষেধ করে দিলেন, তিনি কার পড়তে পারেন বলেন? আর জানাজা সালাত পড়তে পারবেন না। তিনি কান্না বিজড়িত কণ্ঠে তিনি বললেন যে না, তাহলে জানাজা সালাত পড়বো না, ভালো কথা, কিন্তু তার কবরের পাশে দাঁড়িয়ে তার জন্য আমি দোয়া করব। আল্লাহ আবার আয়াত নাযিল করলেন, আল্লাহ বললেন ওয়ালা তাকুম আলা কবরি, হে নবী আপনি তার কবরের পাশেও দাঁড়াবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। ভাবতে পারেন, প্রথমে আল্লাহ বললেন তার যদি